হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রানা। সো আজকে আমি চলে আসছি মদিনাতে। এখন আমি যাব রাউজা মোবারকে নবীজির। তো ফার্স্টে যাব রাউজা মোবারক, এরপরে জিন পাহাড়, উহুদ পাহাড়, মসজিদুল কুবা, ইনশাল্লাহ সব জায়গায় ঘুরবো। লেটস গো। আমি চলে আসছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে। এখন ভিতরে ঢুকবো আমরা। সো আমি এখন রিয়াজুল জান্নাতের গেটের সামনে ভিতরে যাব। ভিতরে গিয়ে নামাজ পড়বো, দেন হচ্ছে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে চলে যাব। সো আমি এখন মসজিদুল নববীর বাহিরে। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের প্রথম খলিফা আবু বকর এবং দ্বিতীয় খলিফা ওমরকে দাফন করা হয়েছে একসাথে। তো দেখতে পাচ্ছেন অনেক সিরিয়াল আর আশেপাশে অনেক সিকিউরিটি। তো এখন আমি চলে আসছি মসজিদুল নববীর দ্বার প্রান্তে। তো এখন আমি ভিতরে যাব। তো চলুন। তো আমি আসলে অনেক ভাগ্যবান বলতে পারবো, কারণ আমি নবীজির রওজা মোবারক সালাম করতে পারছি, আলহামদুলিল্লাহ। সো এখন আমরা চলে যাব উহুদের ময়দানে। সো আমি এখন উহুদের ময়দানে, আর এটা হচ্ছে গিয়ে জাবালে উহুদ, এই পাহাড়ের নাম। আর ডান পাশে যেটা সেটা হচ্ছে গিয়ে উহুদ পাহাড়। এখানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। এখানে হামজা সহ 70 জন সাহাবী শহীদ হয়েছিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক এখানেই শহীদ হয়েছিল। দেখতেই পাচ্ছেন হামজা এবং 70 জন সাহাবীর এখানে কবর। আমি এখন যাচ্ছি জিন পাহাড়ের উদ্দেশ্যে। সেখানে দেখবো গিয়ে কিভাবে বোতল বা গাড়ি অটোমেটিকলি মদিনার দিক চলে যায়। সো চলুন। এখন আমরা বোতলে বা কোনো কিছু ট্রাই করবো কিভাবে অটোমেটিকলি চলে যায় বোতল। তো আমরা দেখতে পাচ্ছি অনেকে ভিডিও করতেছে। আমি দেখতে পাচ্ছেন গাড়িটিকেও পিছনে টেনে নিয়ে যাচ্ছে। তো আমি এখন চলে আসছি মসজিদুল কুবাতে। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 5 কিলোমিটার হেঁটে এখানে নামাজ পড়তে আসতো। এটা তার ফেভারিট একটা মসজিদ ছিল, অনেক প্রিয় একটা মসজিদ ছিল তার। তো এখানে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ।
সো এটা মসজিদুল কুবার ভিতরে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।